মঞ্জুর, জি স্যার। তুমি কেমন আছো? স্যার ভালো আছি স্যার। বাইরে কি বৃষ্টি হচ্ছে? জি স্যার। এটা কি মাস? স্যার আজকে অক্টোবরের 18 তারিখ। বাংলা মাস কি তুমি জানো না? আজ যদি অক্টোবর মাসের 18 তারিখ হয় তাহলে এটা কার্তিক মাস হতে পারে। কার্তিক মাসের বৃষ্টিকে কি বলে জানো? জানি না স্যার। জানো না? কাত্যায়নী। এক নাগাড়ে কয়েকদিন বৃষ্টি হবে, তারপর নামবে শীত। উইন্টার, উইন্টার অফ ডিসকন্টেন্ট। স্টেইনবেক। জন স্টেইনবেকের নাম শুনেছ? জি না স্যার। এই গ্লাস আমাকে পানি দিয়েছে কেন? স্যার ভুল হয়ে গেছে স্যার। এখনো বুক দরফর করতেছে। বাইরে কি বৃষ্টি হচ্ছে? এটা কি মাস? বাংলা মাস কি? কার্তিক মাসের বৃষ্টিকে কি বলে? মনসুর ভাই আসল কথাটা বলেছেন? আসল নকল কোনো কথাই বলতে পারিনি। বাচ্চা দুটোর কথা বলেননি? না, বলিনি। আপনি তো এই কথাটা বলার জন্যই গেলেন। আরে হঠাৎ করে ভয় পেয়ে সব ভুলে গেছি। আপনার তো সাহস বেশি, আপনি জান না, বলে আসেন। বাচ্চা দুটোর বিষয়ে স্যারকে একটা ডিসিশন দিতে হবে। খামাখা আমার সাথে কটকট না করে যান, আপনি যাই ডিসিশন নিয়ে আসেন। স্যার আপনাকে ডাকছেন। আমাকে ডাকতেছে কিভাবে বুঝলেন? বেল বাজছে মানে যে কোনো একজনকে যাইতে হবে। এর আগে আমি গেছি, এখন আপনি যান। সারাক্ষণ কটকট কটকট কটকট। বিরাট এক জ্ঞানী এসে উপস্থিত হয়েছে। কটকটি বেগম। আপনাকেই ডাকেন, আমাকে না। খাইছে রে। মনে করে বাচ্চা দুটোর কথা বলবেন। তুমি বললে বৃষ্টি হচ্ছে। আমি জানালার পর্দা সরিয়ে দেখলাম বাইরে ঝলমলে রোদ। ঢাকার নীল আকাশে ঝলমলে রোদ। ভুল হয়েছে স্যার। এটা কার্তিক মাস কিনা, আর কার্তিক মাস হলে আজ কার্তিক মাসের কত তারিখ সেটা খোঁজ নিয়েছ? জি না স্যার। খোঁজ নেওয়া উচিত ছিল না? জি স্যার। তুমি কি আমাকে ভয় পাও? না তো স্যার, ভয় পাবো কেন? তাহলে ঘামছো কেন? দরজা তাকে কি দেখছো? কিছু দেখতেছি না স্যার। দরজায় মনে হয় একটা কাগজে কি লিখে তোমাকে দেখাচ্ছে। কাগজে কি লেখা আছে? কাগজে লেখা বাচ্চা তুই। বাচ্চা তুমি? কে জানো স্যার, ভোরবেলা দুইটা বাচ্চাকে বাসার ভিতরে ঢুকাই দিয়ে চলে গেছে। এরা কে, বাসা কোথায় কিছুই বলতেছে না, মনের আনন্দে খেলাধুলা করতেছে। বাচ্চা দুইটার ব্যাপারে যদি একটা ডিসিশন দেন স্যার। আমি ডিসিশন দেব? সবকিছু তো আমাকে ডিসিশন দিতে হবে কেন? তোমরা ডিসিশন নিতে পারো না? যাও আমার সামনে থেকে যাও।
শোনো, আমি ছবি আঁকবো, এখানে রং তুলে নিয়ে এসো। এখানে স্যার? এখানে। জি স্যার। স্যার কি আপনাকে বকাঝকা করেছেন? না না, বকাঝকা করবেন কেন? স্যার আমাকে কুলে বসায় আদর করছেন। স্যার বললেন, মনসুর কুলে বসো। আমি কুলে বসলাম। স্যার আমার মাথা চুরি ইলিবিলি করে দিলেন। স্টপ ইট। বাচ্চা দুটোর বিষয়ে স্যার কি কোনো ডিসিশন দিয়েছেন? যে দিয়েছেন, স্যার আপনাকে বলেছেন বাচ্চা দুইটাকে নিয়ে গিয়ে কোন একটা পার্কে ছেড়ে দিয়ে আসতে। আমি? জি আপনি। স্যার কি স্পেসিফিক্যালি আমাকেই বলেছেন? এত ব্যাখ্যা তো দিতে পারবো না। খট করি না। নাম কি? জানি না, জানি না। নাম জানো না? আগে জানতাম, ভুলে গেছি। চলো আমার আগে সঙ্গে। জানতাম, ভুলে গেছি। চলো চলো আমার সঙ্গে কোথায় যাব? পার্কে। আমি যাব না, আমি যাব না, আমি এখানেই থাকবো। এসো, চলো চলো, ওঠো ওঠো। আসসালামু আলাইকুম। আপনি কি চান? আমি স্যারের সঙ্গে দেখা করবো। কেন? সেটা ওনাকেই বলবো। স্যার কারোর সঙ্গে দেখা করেন না? স্যার আমার সঙ্গে দেখা করবেন। কেন? আপনি কোন তালেবর? আমি কোনো তালেবন নই, আমি অতি সাধারণ, কিন্তু স্যার আমার সঙ্গে দেখা করবেন। বসেন। আপনি কি করেন জানতে পারি? আমার ছোট্ট একটা কোম্পানি আছে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। কি ম্যানেজমেন্ট? ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। ধরুন কারো বিয়ের আয়োজন করতে হবে, আমার কোম্পানিকে খবর দিলে কার্ড ছাপা সহ হল ভাড়া, মিউজিক সব ব্যবস্থা করে দেব। এ বিষয়ে কোনো চিন্তা করতে হবে না। ইয়ং ম্যান, শুনেন, এই বাড়িতে কারো বিয়ে শাদী হবে না, কাজে আপনি আসতে পারেন। স্যার টেলিফোনে আমাকে আসতে বলেছেন। আর একটা মিথ্যা কথা বললেন। স্যার কাউরেই টেলিফোন করেন না। টেলিফোনে ওনার অ্যালার্জি আছে। কারোর সঙ্গে টেলিফোনে কথা বললে ওনার কানে গায়ের মতো হয়। আমি স্যারের সঙ্গে দেখা না করে যাব না। তাহলে বসে থাকেন। কয় মাস বসে থাকতে হবে বলতে পারতেছি না। গুড লাক। সানাস্তা নিতেছ কার জন্য? ওই যে একজন বসে আছে। নিতে হবে না, সবার জন্য সবকিছু না। আর বলতে হবে না, বুঝে ফেলছি। স্যার, বাচ্চাগুলি বিশ্ব লাইলা আপার হাতে এমন কামড় দিছে, দেখার মতো দৃশ্য। এটা কোনো আনন্দজনক ঘটনা না, হাসবা না। সে না, আসবো না। আপাই গেছে ডাক্তারের কাছে, দুঃখ এমন পাইছে। আবার হাসতেছো? সরি। কামড় দিছে, ভালো করছে। নাম কি? রিদি ভেঙ্গায়। রফিক, রফিক, এরা তো ভেঙ্গায়। তোমার এই বেঞ্চিটা ড্রয়িং রুমে যে বসে রয়েছে ছেলেটা, পরে দেখায় আসো। এই এবার বলো, নাম কি? আরে ভাই, আপনার সমস্যা কি? স্টিচ লাগবে? লাগবে, একটা এটিএস ইঞ্জেকশনও দিয়ে দেবো। কে কামড় দিয়েছে? একটা বাচ্চা ছেলে আর একটা বাচ্চা মেয়ে। বাচ্চার কামড় বলে তো মনে হচ্ছে না, বয়স্ক লোকের কামড়। হোয়াট ডু মিন? আমি কিছু মিন করছি না। আপনি অবশ্যই কিছু মিন করছেন। ম্যাজিক দেখবেন? ম্যাজিক দেখবো মানে? অবসর সময় আমি ম্যাজিক প্র্যাকটিস করি আর বাঁশি বাজানো প্র্যাকটিস করি। বেশি ঢুকি নাই তো। আমাকে স্টিচ করে দিন, আমি চলে যাচ্ছি। সুই আর এটিএস ইঞ্জেকশন আনতে গেছে।
এই যে এই হাতে একটা কয়েন, এই হাত খালি। এই ফসে দিয়ে কয়েনটা গায়েব করে দেবো। খা 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 খা, বক্ষিলা রে খা। সুন্দর না? সুই আনতে কে গিয়েছে? কেউ যায় না, আমি যাব। কোনো লোক নাই তো, যাবো আর আসবো। 1 মিনিট, 1 মিনিট লাগবে, যাবো আর আসবো। এই যে আমাকে কাপ চা খাওয়াতে পারবে? যে না, পারবো না। চা কফি কিছুই খাওয়াইতে পারবো না। 1 গ্লাস পানি খাওয়ান। বাথরুমে যান, কলে পানি আছে, চোখ দিয়ে খাও। বাথরুমটা কোথায়? খুঁজা বের করেন। রফিক, জি আপামনি। আমাকে আপামনি বলবে না, আমি তোমার আপামনি না। তাই আপনি কে? আমি তোমার বস, তুমি আমার আন্ডারে কাজ করো। জি আচ্ছা। যাও, 2টা কোন আইসক্রিম নিয়ে এসো। কি করবেন? আইসক্রিম দিয়ে কি করবো সেটা তোমাকে বলতে হবে। বাচ্চা দুটোকে ভুলিয়ে ভালিয়ে বাইরে নিয়ে যাও। বাচ্চা দুইটার এখনো কোনো ব্যবস্থা করতে পারলেন না। স্যার জিজ্ঞেস করলেন কি জবাব দিব? বলবেন যে ব্যবস্থা হয়েছে। ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, ঠিক ঠিক। লক্ষ্যে দেয়। আমার সাথে ফালতু কথাবার্তা একটু কম বললে ভালো হয়। বাপরে বাপ, সূর্যের চেয়ে গরম গরম। তোমরা কি করে ছবি আঁকতেছ? আঁকো। শোনো, এক মহিলা আছে না, যার হাতে তোমরা কামড় দিছ, সে তোমরা দূরে নিয়ে জঙ্গল মঙ্গলে ফালাই দিয়ে আসবো। আমরা যাব না। অবশ্যই যাবা না, প্রয়োজনে হাতে কামড় দিবা, পারবা না? শোনো, আমার কথা বলার দরকার নাই। অন্যের বুদ্ধিতে কাজ করবার কি জন্যে? তোমরা কি বুদ্ধির অভাব? না, বুদ্ধির অভাব না। হ্যাঁ, ঠিকই তো। আমি চাই, শোনো, সব থেকে কামড় দিবে। হ্যাঁ, কি তোমরা মেচে নষ্ট করছো কেন? হ্যালো হ্যালো, পেন্সিল ফেলো। তোমাদের জন্য আইসক্রিম এনেছি, এসো নাও। তারপর তোমাদেরকে একটা মজার জিনিস দেখাতে নিয়ে যাবো। মজার জিনিসটা কি? হাতির বাচ্চা। এসো, আইসক্রিম নাও। আসবে না? পিছে বসাই না, সমাজ আপনার বেটা। আবার কামড় দিয়েছেন? স্টিচ লাগবে? বাম হাতে লাগবে না, ডান হাতে লাগবে। আচ্ছা, বাচ্চাদের নাম কি? আমার চিকিৎসার জন্য বাচ্চাদের নাম লাগবে? জি না, লাগবে না। বাসি শুনবেন? বাঁশি? বলেছিলাম না, অবসর সময় আমি ম্যাজিক আর বাসি প্র্যাকটিস করি, চাইনিজ বাসি। আমি বাঁশি শুনবো না। আচ্ছা, বাচ্চারা বারবার আপনাকে কামড় দিচ্ছে কেন? ভেরি স্ট্রেঞ্জ। তোমরা কামড় দিছ? সারাশি দিয়ে টাইনা দিয়ে তোমাদের সব দাঁত তুলে ফেলতে পারি, জানো? আরে আরে, যা। স্যার, বড় সাহেব আপনি ডাকেন। কেন? সেটা জানি না। ছেলেটা কি গেছে? যে না, ব্যবস্থা করো। সব ঠাকুর দিয়ে বাইক করে দেয়। আরে প্রথমে চেষ্টা করো চর থাপ্পড় সারা বাইর করতে, শেষ অস্ত্র হইলো চর থাপ্পড় গলা ধাক্কা। যে স্যার আবার ডাকলো কেন? আমার ধারণা তুমি এখনো জানো না যে আজ কার্তিক মাসের কত তারিখ।
স্যার আমি কাজে কর্মে খুবই ব্যস্ত ছিলাম স্যার, আমি এখনই যাইনে আসতেছি স্যার। বাচ্চা দুটোর কি ব্যবস্থা হয়েছে? স্যার মিস লাইলা ওদেরকে পার্কে ছেড়ে দিয়ে আসছেন স্যার। পার্কে ছেড়ে দিয়ে এসেছে মানে? কতক্ষণ আগে ছেড়ে দিয়ে এসেছে? 1 ঘন্টার উপরে হবে স্যার। পুলিশে খবর দেবে না? বাচ্চা দুটোর বাবা মাকে খুঁজে বার করবার চেষ্টা করবে না? পার্কে ছেড়ে দিয়ে আসবে? এই সেই দুটো বাচ্চা? জি স্যার। I hope you people have a very good explanation. জহির নামে একটা ছেলে আসবার কথা, ওর একটা কোম্পানি আছে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। ও সকাল 9টায় আসবার কথা ছিল, এখন বাজে বেলা 1টা। এই হলো তার কার্ড। ফোন করে খোঁজ না ছেলেটার কি হলো? জি স্যার। মনসুর, জি স্যার। দেখো তো ছবিটা কেমন হচ্ছে? খুবই সুন্দর স্যার, মাশাআল্লাহ। আমার হাতে এগুলো কি ছিলেন? ডিম। এখন যদি ডিম ভাঙ্গা আপনার মাথায় দেই, আপনার কেমন লাগবে? ভালো লাগার তো কথা না। এখন বলেন, যাবেন না বসে থাকবেন? আরে এসব কি রফিক, কি করছো তুমি? ভদ্রলোকের ছেলের সঙ্গে এটা কি ব্যবহার? স্টপ ইট, স্টপ! তোমাকে এই মুহূর্তে চাকরি থেকে বরখাস্ত করা হলো। ভাই আপনি আসেন তো আমার সঙ্গে, মাথাটা ধুয়ে নেন। আসেন, সরাসরি বাথরুমে আসেন। আসেন আসেন আসেন। থাক, প্রায় তোমার যদি দাঁত না ফেলাইছি। ফেলেন, সস্তার দাঁত পাইছেন, কিন্তু অসুবিধা কি? কি নাম? আমি বলবো না, আমিও বলবো না। তোমাদেরকে আমার কাছে কে রেখে গেছে? বাবা, বাবা। ও, খেতে পেয়েছি, চল ভাত খেতে যাই। কি রান্না, কি রান্না? তাও তো বটে। কি খেতে চাও তোমরা? পোলাও, আমিও পোলাও। তোমরা ভাই বোন? আমি বড় ও ছোট। ও আচ্ছা, তুমি কি লাটিম চালাতে পারো? ছোটবেলায় তো পারতাম, দেখি চেষ্টা করি। করছে না তো। হচ্ছে না? আচ্ছা, আবার 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 চেষ্টা। ডিম খাচ্ছি। কার্তিকের 9 তারিখ। হ্যালো, রমনা থানা? ওসি সাহেব, আমাদের কাস্টডিতে 2টো বাচ্চা আছে, মিসিং চাইল্ড। নাম জানি না, ওরা নাম বলছে না। না না, আমরা রাখতে পারছি না, খুবই দুষ্টু বাচ্চা। না না, ওরা কাঁদছে না, লাঠিম খেয়েছে।
এক দাঁতের কামড়, ডিপ। স্টিচ লাগবে? না, স্টিচ লাগবে না। এখনো কি ওই বাচ্চারাই কামড়াচ্ছে? দাঁতে জোর আছে। ম্যাডাম, ম্যাজিক লিখবেন? না, বাসিও না। কিছুই হয়নি। আমার জন্ম তারিখ কার্তিক মাসের 17 তারিখ। আমার জন্ম তারিখে আমি একটা অনুষ্ঠান করতে চাই। এই অনুষ্ঠানের যাবতীয় দায়িত্ব তোমাকে নিতে হবে। আপনার কি কি চাই বলুন। আমার একটা নৌকো দরকার। নৌকোটায় পাল থাকতে হবে। একজন মাঝি নৌকাটা চালাবে। নৌকা আর একজন মাঝি থাকবে যে গান জানে। তাকে একটা বিশেষ গান গাইতে হবে। ও কারিগর দয়ার সাগর, তুমি দয়াময়, চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয়। ভাটি অঞ্চলের লোকগান, সুরটা তোমাকে খুঁজে বার করতে হবে। আর কিছু? হল, ফুড, ইনভাইটেশন কার্ড? আর কিছুই দরকার নেই। তবে নৌকায় এমন একটা ব্যবস্থা থাকতে হবে যাতে ওই হাওড়ের মাঝামাঝি গিয়ে নৌকোর তলাটা ফুটো হয়ে যায় এবং নৌকোটা ডুবে যায়। কার্তিক মাসে কিন্তু সব হাওড়ে পানি থাকে না, কিছু কিছু হাওড়ে থাকে। তোমাকে খুঁজে বার করতে হবে। পারবে না? নৌকা ডুবে গেলে নৌকার যাত্রীরা কি করবে স্যার? যাচ্ছি তো আমি একা। মাঝে দুজন স্বার্থের পাশের লোকে উঠে যাবে। আমি নৌকার সঙ্গে নিচে চলে যাব। স্যার, আমি কিছুই বুঝতে পারছি না। অবশ্য আমার বুদ্ধিও কম। আমার তখন বয়স খুবই কম, 3 কি 4 বছর হবে, কিংবা তার চেয়ে একটু বেশি। আমার বাবা আমাকে সঙ্গে নিয়ে নৌকায় করে হাওর পাড়ি দিলেন। ছোট্ট পালতোলা নৌকা, আমি পাটাতনে শুয়ে আছি। নৌকার পালে হাওয়া লেগেছে, ছোট্ট নৌকা উড়ে চলেছে। বাবা হাল ধরে আছে। হঠাৎ তিনি গান ধরলেন, ও কারিগর দয়ার সাগর, ওগো দয়াময়। তিনি গানে এতই মগ্ন হলেন, নৌকোর তলা যে ফুটো হয়ে গেছে, পানি উঠতে শুরু করেছে। তিনি বুঝতেই পারলেন না। যখন বুঝলেন, ইট ওয়াজ টু লেট। আমি সাঁতার জানতাম না। আমার বাবা খুব ভালো সাঁতারু ছিল। তিনি আমাকে পিঠে করে নিয়ে হাওড় পাড়ে দিলেন, ধাক্কা দিয়ে আমাকে পাড়ে ফেললেন, কিন্তু নিজে উঠতে পারলেন না। তার সমস্ত শক্তি তিনি আমার জন্য শেষ করে ফেলেছিলেন। আমি সারা জীবন ভেবেছি, I will recreate the past. আমিও আমার বাবার মতো চাঁদনি পশর রাইতে মারা যেতে চাই। হেল্প মি। অনেকদিন হলো বেঁচে থেকে কোনো আনন্দ পাচ্ছি না। ওই যে সেই বিখ্যাত কবিতা, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, এইরকম আর কি। হতদরিদ্র মাঝির ছেলে নিজের চেষ্টায় শিক্ষা, অর্থ, খ্যাতি, বিত্ত, আত্মীয় স্বজন নেই, বিয়ে করিনি, পুত্র নেই, কন্যা নেই, স্ত্রী নেই, কেউ নেই। নো ওয়ান, নো ওয়ান। স্বেচ্ছা মৃত্যুতে লাভ কি স্যার? লাভ যেমন নেই, ক্ষতিও তো নেই। মরতে তো হবেই।
না একটু আগেই বললাম, ইন স্টাইল, আয়োজন করে মৃত্যু। শোনো জহির, খুব কম মানুষই আছে যারা আয়োজন করে মরে। অসুখে মৃত্যু, অ্যাক্সিডেন্টে মৃত্যু, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা, যদি আরো কিছুক্ষণ বেঁচে থাকা যায়। What a pity. আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি এখন যাও, আয়োজন করে তুমি আমাকে সবকিছু জানাবে। যাও। স্যার আপনার এই কথা বলছেন? জি। স্যাররে আমি চিনি, একবার যখন উনি এই কথা বলছেন এটা উনি করবেন, আপনি ব্যবস্থা করেন। একটা মানুষ আত্মহত্যা করবে, আমরা তার আয়োজন করব? হ্যাঁ করবেন, নৌকা ডুববে, তবে স্যার ডুববে না। আমি আছি কি জন্য? স্যারের আমি জমের মতো ভয় পাই, কিন্তু তার জন্য অবশ্যই জীবন দিয়ে দিব। আপনি সাঁতার জানেন? সাঁতার? আচ্ছা, সাঁতার শিখতে কতদিন লাগে? একবার চেষ্টা নিয়ে দেখতাম। ওই বাচ্চা দুটোর বাবা মার কোনো খবর পাওয়া গেল? জি না স্যার, ওরা কি করছে? ঘুমোচ্ছে। কিছু বাবা পুত্রের জীবন রক্ষার জন্য নিজের জীবন দিয়ে দেয়, আবার কিছু বাবা পুত্রকন্যাকে ফেলে রেখে চলে যায়। ঠিক বলেছেন স্যার, ক্রিমিনাল বাবা। ক্রিমিনালরা কি করে জানো? যে জায়গাটায় সে ক্রাইম করে সেইখানে ফিরে ফিরে আসে। তুমি বাড়ির বাইরে লোক রাখো, ওই বাচ্চা দুটোর বাবা নিশ্চয়ই বাড়ির সামনে ঘোরাফেরা করবে, তখন তাকে ধরে ফেলতে হবে। জি আচ্ছা স্যার। I'm sorry, extremely sorry. I'm so sorry. একদম কিছু হয়নি স্যার। Are you sure? জি। আবারও এসেছেন? আবারও কামড়? মাই গড, ভেইন কেটে গেছে তো। আমি ওর রক্তে ভয় পাই। আমার আসলে ডাক্তারি পড়াই উচিত হয়নি। ম্যাডাম, আপনি কি আনম্যারিড? আমি আনম্যারিড হলে আপনার কোনো সুবিধা? আমি ম্যারিড, আমার দুটো ছেলে আছে, ওদেরও ডাক্তারি পড়াবো না, ওরাও ভীতু। ও কারিগর দয়ার সাগর, ও গো দয়াময়, চান্নি পশর রাইতে যেন আমার মরণ হয়। চান্নি পশর রাইতে যেন আমার মরণ হয়। ও কারিগর দয়ার সাগর, ও গো দয়াময়, চান্নি পশর রাইতে যেন আমার মরণ হয়। চান্নি পশর রাইতে যেন আমার মরণ হয়। ভাই যে রিভার সিস্টেমটা বানাবো, হ্যাঁ, পানি উঠবে, নৌকা ডুবে যাবে। হ্যাঁ,
নামেন। ওকে, নামছি। নামেন। নামছি তো। স্যার, স্যার আমাদের বাড়ির সামনে দিয়ে কালী রাইতে যে কয়েকজন হাইটে গেছে সব বান্দা আছে, 6 জন মোট। এর মধ্যে একজন অফিসার, আরেকজন মৌলানা সমানে দোয়া পড়তেছে। এর মধ্যে ওদের বাবাকে বাবা কিভাবে বলবো স্যার? বুদ্ধি খাটিয়ে বার করো। ইউজ ইউর ব্রেইন ইফ ইউ হ্যাভ এনি। যাও। Stupids. এটা তোমাদের বাবা? এটা বাবা স্যার, এদের আমি চিনি না। এইটা বাবা বাবা এই যেটা, বাবা বাবা এই যে দাঁড়িয়ে لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت আমি তো কিছুই বুঝতে পারতেছি না, এই দুটো কে? বাবা থাপড়ায় বাচ্চা দুটোর দাঁত ফেলাই দাও, যাও। কি আশ্চর্য, মারতেছেন কেন? খবরদার। রফিক, এই আসল বাপ, এর স্যারের কাছে নিয়ে যাও। এই আসল বাবা না? বাবাকে মারবেন না, বাবাকে মারলে কিন্তু কামড় দিব। আমিও কামড় দিব। কতবার ভেবেছি এখানে চাকরি করব না, স্যারের জন্য যেতে পারি না। কাঁদতেছেন কেন? স্যারের মাথার মধ্যে এখন ঢুকেছে নৌকা ডুবে। আমি জানি না সাঁতার, নৌকা যখন ডুবে যাবে আমি কি করব? ওই নৌকায় আপনার ওঠার দরকারটা কি? স্যারকে একা ছেড়ে দেবো? আমি মরে গেল না। খাইছে রে, প্রেম নাকি? সর্বনাশ। সর্বনাশের কি আছে? আমি গরিব মেয়ে, চেহারা ভালো না, রং কালো, তাই বলে কি আমি প্রেমে পড়তে পারবো না? ঠিক আছে ঠিক আছে, কান্দা বন্ধ। স্যার যেন এসব কথা জানতে না পারে। জানলে কি হবে? শুনুন মনসুর ভাই, এই স্যারই একদিন আমাকে বিয়ের কথা বলবেন। সাউন্ড অফ মিউজিক ছবিতে একবার এরকম একটা ঘটনা ঘটেছিল। কি ঘটনা? এক নান একজন বিরাট বড় লোকের বাড়িতে আসে। ওই বড় লোক আবার ভীষণ রাগী, আমাদের স্যারের মতন। থাক, আপনার জানার দরকার নেই। অধিক সিনেমা দেখা ক্ষতি তো মারাত্মক। এর প্রেম তো বাইরে বাইরে পড়তেছে। Considering there is Maria, I suggest you look in some place unusual. What I've heard before, my heart. নাম শফিউল আলম। তোমার বাচ্চা কি নাম? অন্তিক পুষ্প। কি নাম? অন্তিক পুষ্প। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। ক্লাস 1। এই কাজ করতে গেলে কেন? এদের মা হঠাৎ মারা গেল। আমি পড়লাম মহাবিপদে। স্যার, এদের একা বাসা রেখে অফিসে যেতে পারি না স্যার। আমার কোন আত্মীয় স্বজন নাই স্যার। চাকরিটা চলে গেল, বাড়িওয়ালা দিল বাড়ি থেকে বের করে। কয়েকদিন ওদের মেয়ে পথে পথে ঘুরলাম,
টাকা নাই, খাওয়ার টাকা চাই না। বাবা কাঁদবে না, বাবা কাঁদবে না। ভাইজান আমি তো গান জানি না। গান জানতে হবে না, ক্যাসেট প্লেয়ারে গান বাজবে, আপনি ঠোঁট নাড়াবেন, এই যে এইরকম। ও কারিগর দয়ার সাগর, ঠোঁট নাড়াবেন, ঠোঁট, শুধু ঠোঁট। ও কারিগর দয়ার সাগর, ও গো দয়াময়, চান্নি পশর রাইতে যেন আমার মরণ হয়, চান্নি পশর। মিস্ত্রি দিয়ে আপনার নৌকা একটা লিভার সিস্টেমের ব্যবস্থা করুন। লিভার টানলেই নৌকা তোলা যাবে, তারপরে নৌকা ডুবে যাবে। অন্য থেকে নামেন তো, নামেন কইলাম, নামেন। স্কুল দিলা মানুষ, নামবেন না? নাম বলে না। মিস লায়লা, যান, স্যার আপনারা ডাকতেছেন। যাচ্ছি। আমার সিক্স সেন্স বলছে স্যার আজ আমাকে বিশেষ কিছু বলবেন। বিশেষ কিছুটা কি? লোনলি মানুষ তো, একটা বয়স আসে যখন মানুষ লোনলিনেস নিতে পারে না। স্যার যখন আমার সাথে কথা বলেন আমি লক্ষ্য করেছি স্যারের গলায় একটা সফটনেস কাজ করে। সেদিন যখন আমার পায়ে লাটিনটা এসে লাগলো তখন স্যার মিষ্টি করে বললেন সরি। যান, পাউডার টাউডার লাগাই সাইজে বেঁচে যান। অতিরিক্ত হিন্দি মহাপতের ছবি দেখার এই ফল। আমাকে ডেকেছেন স্যার? লায়লা, জি স্যার। লায়লা, জি। তুমি যে বিয়ে করনি এর পেছনে কি কোনো কারণ আছে? বাকি জীবনটা তুমি বিয়ে করবে না এমন কোন সিদ্ধান্ত কি তুমি নিয়ে ফেলেছো? জি না স্যার, আপনি বললে তাই করব। যদি বলি বিয়ে করতে? আপনি বললে তাই। ঠিক তো? ঠিক। আমি চাই তুমি ওই বাচ্চা দুটোর বাবাকে বিয়ে করো, ওদের একটা সংসার হোক। জি আচ্ছা স্যার। God bless you. লায়লা, মনসুরকে একটু পাঠিয়ে দেব। খুব ভালো মেয়ে। জি স্যার। আমার জীবন থেকে আনন্দ চলে গিয়েছিল, আনন্দ ফিরে পেয়েছি। তাইলে কি স্যার ওই নৌকাডুবির প্রোগ্রামটা বাতিল স্যার?
আপাতত বাতিল। আলহামদুলিল্লাহ, আমি আবার জানি না সাঁতার, আল্লাহ বিরাট বাসন বাঁচাইছে। এটা আবার কি হচ্ছে? আপনি আবার আইছে? জি, আমি আপনার নৌকাটা কিনে নেব। এই নৌকাটাই আমার পছন্দ হয়েছে। দাম কত জানেন? নৌকা বেচবো না। অবশ্যই বেচবেন। আরে ভাই বললাম তো বেচবো না। অবশ্যই বেচবেন। কই থেকে যে এইসব পাগল আইছে? আমি পাগল না। এই ধর চল, ধর। বাবা, কামড় দিও না।